তো অনেক কদিন হয়ে গেল টেকনোলজি নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। তবে এটাও জানি যারা আপনারা টেক লাভার্স আছেন, টেকনোলজি ভালোবাসেন, তারা সকলেই ঠিক সময়ে এখানে চলে এসছেন। তাই আর দেরি না করে আজকের চলুন টেকনোলজি নিয়ে আলোচনা পর্বটাকে শুরু করে দেওয়া যাক। আর এই পুরো টেকনোলজি নিয়ে আলোচনার ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সঙ্গে সুমন। তবে সতর্কতাবাণী দিয়ে দিই, আপনারা আজকের এই টেক পর্বের টেক বাইটগুলো নিতে পারবেন তো? জোরকা ঝাটকা ধীরে সে লাগে। তো চলুন আর সময় নষ্ট করব না, লেটস বিগিন। তো আজকের প্রথম টেক বাইটটা দিই আপনাদের, এবং প্রথম টেক বাইটটা দিব কিন্তু আইফোনের পক্ষ থেকে। এরকম কেউ ভাবতে পেরেছে যে আইফোন আপনারা পেতে পারেন 20,000-এর নিচে, 22,000-এ? হ্যাঁ, এরকমটাই ঘটতে চলেছে। আইফোন SE 3 এটা খুব তাড়াতাড়ি আসছে, এবং এর যদি আমি ডলারে আপনাদের দাম বলি $299, যার মূল্য হচ্ছে 22,700। এবার আপনি বলবেন মন গড়া কথা বলছেন নাকি? না, কেন বলবো? কারণ এর সোর্স মানে যিনি বলেছেন জন ডনোভান, এবং এর যে দেখতে কীরকম সেটাও চলে এসছে। এবং আইফোন SE 3 হয়তো 22,000-এর মধ্যে পেতে পারেন, তবে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। 22,000 নয়, 25-26,000-এর মধ্যে পেতে পারেন। আর হ্যাঁ, বাংলাতে বা ইন্ডিয়াতে এটার ইম্পোর্ট স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় টেক বাইটটা শুনে আপনি এখনই চেয়ার থেকে বা খাট থেকে নেমে পড়বেন। লাগলে কিন্তু আমাকে দোষ দেবেন না। ও মা, কেন দোষ দেবেন? নিউজটাই তো ওরকম। কালকে হঠাৎ আমি ফ্লিপকার্ট ঘাঁটছিলাম, ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ এলো আমাদেরই এক ভাইয়ের কাছ থেকে, সৌম ভাই। তিনি বললেন, ও দাদা দেখুন 122 টাকায় ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যাচ্ছে। না না, ফ্ল্যাগশিপ না, মানে যে ব্র্যান্ডটা আপনাকে দিচ্ছে ওটা ফ্ল্যাগশিপ। মানে আমি কথা বলছি এখানে টেকনো সম্পর্কে। হঠাৎ করে ফ্লিপকার্টে গিয়ে দেখি টেকনো স্পার্ক 2 122 টাকায় পাওয়া যাচ্ছে। যা বাবা, আমি বললাম আরে এত কম দামে নিয়ে বাড়ির ফ্যামিলিকে দিয়ে দেবো, ইউজ করবে। আমি কিনতে গেলাম, হ্যাঁ তখনও 122 টাকায় দেখাচ্ছে, কিন্তু এখানেই তো খেলা। ওটা ফ্লিপকার্টে আউট অফ স্টক দেখাচ্ছে, নোটিফাই মি, দেখে নিন। তাহলে এই জিনিসগুলো কি করা ঠিক? ও টেকনো, ও ফ্লিপকার্ট, মনটা যে ভাঙা দিলে। চলুন আমাদের তৃতীয় টেক বাইট আপনাদের দিই, এবং তৃতীয় টেক বাইটটা আমি এখানে দেব আরেকটা ব্র্যান্ডের পক্ষ থেকে আর প্রসেসর ব্র্যান্ডের পক্ষ থেকে। ব্র্যান্ডটা হলো OnePlus, আর মিডিয়াটেক হলো তার প্রসেসর ব্র্যান্ড। তো মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর লঞ্চ হচ্ছে আগামীকাল, এবং ডাইমেনসিটি 8100 লঞ্চ হবে। তবে OnePlus বলছে, ও মা লঞ্চ হবে আর আমি মিডিয়াটেকের সঙ্গে হাত মিলাবো না, তা কি হয়? হয় না তো। তাই OnePlus তাদের ফ্ল্যাগশিপ যে ফোনটা আনছে সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 SoC থাকবে, 6.7 ইঞ্চেসের 120 হার্টজ OLED ডিসপ্লে থাকবে, ডাইমেনসিটি 8100, 50 মেগাপিক্সেলের সনি IMX 766 সেন্সার থাকবে, 4500 mAh ব্যাটারি উইথ 150 ওয়াট চার্জিং বা চার্জার। কি ভালো লাগলো? তাহলে দেখা যাক OnePlus কি কম দামে এটা আনবে। হ্যাঁ, OnePlus-এর এখন যা অবস্থা, কম দামে লঞ্চ করতে বাধ্য। তাই তো বলি সস্তায় একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আমাদের নেক্সট টেক নিউজটা দেব। ও ভাই ভালোবাসছেন খুব আপনারা, ও ভাই লাইক করে সাপোর্ট দেখাচ্ছেন আপনারা, তাই লাইক করতে বলে আপনাদের ছোট করব না। আর ভিডিও ভালো লাগলে, মানুষ এমনি আমার কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, সেটাও বলবো না, তবে একটু ডিসপ্লে করে দেব। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ, ওটা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আছে, দয়া করে জয়েন হন। বড় পরিবার হচ্ছে, বড় পরিবার হতে আপনিও অংশগ্রহণ করুন। চলুন এবার আমাদের নেক্সট টেক বাইটটা দেব রেডমি নোট 11 প্রো সিরিজ। বাপরে বাপ, এই নিয়ে কত জল্পনা, কত কল্পনা, কত গঞ্জনা, কত গুঞ্জনা, অনেক কিছুই হচ্ছে। তো এবার আপনাদের বলে দিই, রেডমি নোট 11 প্রো এই যে সিরিজটা, তার প্রাইস কিন্তু সামনে চলে এসছে লঞ্চ হওয়ার আগেই। এবং রেডমি নোট 11 প্রো সিরিজ এক্সপেক্টেড প্রাইস বলা হচ্ছে, যেটা 4G সেটা হলো 16,000 থেকে 17,000, আর যেটা 5G সেটা 20,000-এর মধ্যে আসবে। আর এই স্মার্টফোনটিতে আমরা কি পাবো গো? এই স্মার্টফোনটাতে আমরা অনেক কিছু ভালোই পাবো, যেমন 8GB র্যাম, অ্যান্ড্রয়েড 11, মিডিয়াটেক MT6877 VTZA
প্রসেসর পাবো। আর হ্যাঁ, 120 হার্টসের আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং তার সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই নিয়ে আসছে Redmi Note 11 Pro 4G অ্যান্ড 5G। দাম তো বললাম, তাহলে বাংলাদেশের দাম আমি বলেছিলাম ঠিক? অবশ্যই খুব তাড়াতাড়ি 22 থেকে 25 হাজারের মধ্যে, 26 হাজারের মধ্যে বাংলাদেশেও আসবে। আর হ্যাঁ, আমার মনে হয় মার্চের এন্ডে বাংলাদেশে অবশ্যই যাবে। নেক্সট যে টেক বাইটটা দিব সেটা Asus কোম্পানির পক্ষ থেকে। Asus 8Z অনেক বিতর্কিত একটা ব্র্যান্ড, মানে ফোন লঞ্চ করে খুব দেরিতে। ওমা, ওদের কাছে অত লোকজন নাই, টাকা নাই, অত তাড়াতাড়ি লঞ্চ করবে কেন? ওদের মানে কম্পিটিশন ওরা বোঝে না। যাই হোক, Asus 8Z এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল এবং এর দাম ওই 42-43 হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। তো এখানে 5.9 ইঞ্চেসের OLED ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, HDR10 1100 নিটসের গরিলা গ্লাস ভিক্টাসের সঙ্গে আসছে। স্ন্যাপড্রাগন 888, UFS 3.1, LPDDR5, 64 মেগাপিক্সেলের সনি IMX 686 এবং 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং তাতেও সনি IMX 363, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সনি IMX 663, ডুয়াল স্টিরিও স্পিকার, ওয়াইফাই 6E, NFC ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার, IP68 সার্টিফাইড। ও হরি মুড়ি। তো সস্তায় বলতে পারেন আপনি, 42-43 হাজারের মধ্যে এটি পাবেন। দেখতে কিন্তু সুপারব লাগছে। কি আনবক্সিং যদি ব্র্যান্ড পাঠাই অবশ্যই করব। আর যে টেক বাইটটা দিব ওটা এক্সপেক্টেড, যা রিয়েলমি আজ করে শাওমি তা আগামীকাল করে, এরকমই ব্যাপার। তো নিউজটা হচ্ছে এরকম, আফটার রিয়েলমি অ্যান্ড নুবিয়া, শাওমিও কিন্তু একটা ম্যাগনেটিক চার্জিং সিস্টেম নিয়ে আসছে এবং ম্যাগনেটিক অ্যাবজর্পশন, যার ইমেজ চলে এসছে। আপনি কতটা এক্সাইটেড ওটা নিশ্চয়ই বলতে ভুলবেন না। রিয়েলমি GT সিরিজ আসছে, আর আজকে রাতে 7টার সময় পোকো লঞ্চ হবে। পোকো M4 Pro 4G। দাম আপনারা প্রত্যেকেই জানেন, মিডিয়াটেক হিলিও G96 থাকবে এবং অ্যামোলেড 90 হার্টস রিফ্রেশ রেট এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8.2 এবং সামনে 16 বোধহয়, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই নিয়ে ডুয়াল স্পিকার নিয়ে আসছে। দাম কত হতে পারে চলুন গেস করি আমরা সবাই মিলে। ওই 13 থেকে 14 হাজারের মধ্যেই আসা উচিত, বা 13,000। দেখা যাক অফার টফার দিয়ে কত পাওয়া যায়। তো এবার যেটা বলবো, রিয়েলমি তাদের GT সিরিজের একটা নতুন স্মার্টফোন আনছে এবং তার স্পেসিফিকেশন লুকস চলে এলো। রিয়েলমি GT Neo 3 এবং 6.7 ইঞ্চেসের ফুল HD প্লাস OLED ডিসপ্লে থাকবে, 10 বিট কালার এবং 120 হার্টসের রিফ্রেশ রেট। মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, 50 মেগাপিক্সেলের IMX 766 সনির, 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, 188 গ্রাম, 3.5mm জ্যাক, 4500 এবং 5000 mAh ব্যাটারি আসবে, মানে দুটি আসবে। তো এটার দাম কত হবে? ওই ধরুন 32 থেকে 35 হাজারের মধ্যেই এটা লঞ্চ হবে। বাংলাদেশে অবশ্যই যাবে গো, অবশ্যই যাবে, অত ভাবছো কেন? আর আপনাদেরকে একটা প্রমাণ দিব, রিয়েলমির ফোনই আজকাল OnePlus-এর ফোন হিসাবে আসছে, রিব্র্যান্ড হিসাবে। যেমন শাওমি পোকো, রিয়েলমি নিয়ে আসছে OnePlus, ভিভো, IQ, এইরকমই। এবং ভিভো V25 যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, ওই স্মার্টফোনটাই রিব্র্যান্ড হিসাবে চলে আসবে OnePlus-এর ফোন হিসাবে। নাম হতে পারে OnePlus Nord CE2 Lite এবং এই স্মার্টফোনটা অসাধারণ হবে। স্ন্যাপড্রাগনের 695 দিয়ে আসবে এবং সব থেকে OnePlus-এর একটি সস্তা স্মার্টফোন এটাকে বলতে পারেন। তো দেখা যাক কত দামে। আমার মনে হয় 20,000-এর নিচেই স্মার্টফোনটা লঞ্চ হবে। OnePlus একটা ইতিহাস গড়তে চলেছে। আজকে লাস্ট দুটো নিউজ দেবো। তার আগে প্রত্যেকে বলবো, যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি সকলে চায়, সকলে ভালোভাবে বাঁচতে চায়। তাই যুদ্ধ বন্ধ করো, শান্তি আনো। তো পোকোর পক্ষ থেকে পোকো F4 এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি এবং যার রেন্ডার্স এবং লিক্স বেরিয়ে গেছে। তো এখানে 6.3 ইঞ্চেসের ফুল HD প্লাস অ্যামোলেড, 120 হার্টস, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, বিভিন্ন ভ্যারিয়েন্টে আসবে, 6, 8, 12, LPDDR5 র্যাম এবং 256, 128 GB ভ্যারিয়েন্ট, UFS 3.1 স্টোরেজ টাইপ, আর 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল টেলিম্যাক্রো, ফ্রন্ট ক্যামেরা 32 এবং 4500 mAh সঙ্গে 67 ওয়াটের চার্জার। একটা কথা বলে দিই, এই ফোনটি খুব মানে কম্প্রোমাইজ প্রাইসে লঞ্চ হবে এবং বলবো কত দামে? 25,000-এর নিচে এই ফোনটি স্টার্ট হবে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। আবার বলছি, 870 আন্ডার 25,000। রেডি তো?
এবার স্যামসাংয়ের একটা নিউজ দিই। স্যামসাংয়ের মানে বিভিন্ন রকম জিনিসপত্র লঞ্চ হচ্ছে, এরকমই স্যামসাং গ্যালাক্সি বুক 2 প্রো এবং বুক 2 প্রো 360 লঞ্চ হলো। অ্যামোলেড ডিসপ্লে দিয়ে 12th জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর থাকবে, এস পেন সাপোর্ট করবে। ওহো স্যামসাং, তুমি হিরো, বাকি সব জিরো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো, আবার নতুন ভিডিওতে আপগ্রেডেড কিছু নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবে আপনাদের সুমন ভাই। যুদ্ধ নয়, শান্তি চাই। জিন্দাবাদ জিন্দাবাদ।